ওই জঙ্গলের সাইডে এই জায়গাটা করলে হয় না? এই জায়গাটা করলে সূর্য দিয়ে ঘুরে এই জায়গাটাতে ছায়া থাকবে। তাল গাছ পাঠাবে। হ্যাঁ হোসেন, হ্যাঁ এই যে তোমার যন্ত্র নিয়ে এসেছি, আজকে তোমার বাটাবাটি করতে ধর 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 করে না দেয়। তাহলে যাইবো। হ্যাঁ, আরে আমরা কি করবো সেটা সেইটা তো ই করতে হবে, তাই না? যার জন্য আমি উনুন বানাচ্ছি হ্যাঁ। তা তো দেখানো হলো না। তা নিয়ে আসো গা। আমি একা আনতে পারবো না ভাই, যাও। দুজনে যাইতে হবে। কে কে যাবা বলো আমার তুমি সাথে? আর পছন্দ চলে যাও। বসুন চলো। চলো। আরে বাপরে, কত বড়! বিগ 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 কি বলে সেরকম ভাবে বল। বিগ 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 সাইজে শোল নিয়ে আইছো, হ্যাঁ। তা শোল দিয়ে হবে কি? শোল দিয়ে আজকে ঝোল হবে না, ঝোল হবে শোল না? দিয়ে আজকে যা হবে যাইবো বলবে। বাপরে আমি তো ভাবলাম শোল মাছ পাশে দিয়ে কত সুন্দর আলু পাতা রয়েছে, সর্ষে ফুলের শোন ভাই, পাতা রয়েছে, আমি ভাবলাম আমরা তো অনেক কিছু খাই, হয় খাতে তো বাদ দিই না কোনো তা। না। হ্যাঁ তো আজকে এত সুন্দর শোল মাছ ভাই, হ্যাঁ। আজকে সুন্দর ভাবে আজকে পোড়াবো। পুরাবা হ্যাঁ, বাংলা ভাষায় যেটা শোল মাছ কাবাব। খাওয়া শোন বলি। ভাই, একটা কথা পড়ে গেছে, হ্যাঁ আমার কথা শেষ হবে তারপর কথা কবা। হ্যাঁ ঠিক আছে? তাই জামাইবাবু যদি বলেই ফেলাইছে, হুম। তা আমারও একটা শায়রি মনে পড়ে গেছে। কও। তো শায়রিটা হচ্ছে যে যে जो मैं बच्चा था হ্যাঁ तो लपट लपट कर भीख मांगी थी, হুম। कोई मुझे खाना या सहारा नहीं दिया। अच्छा। आज मैं बड़ा हो गया, हाँ। लोग मुझे कहता है शाका शाका शाका। আমি বলছি না, তোমরা চা খাও, আমরা খাবো মাছ পোড়া মাছ পোড়া মাছ মাছ পোড়া। কেমন হয়েছে ভাই? তাহলে তাহলে আধা হিন্দি আধা বাংলা, সুন্দর হয়েছে। দারুণ হয়েছে। তাহলে যাইবো, হ্যাঁ। ওইটা আমাকে দাও, ওইটা এইটা আমাকে দাও, তুমি এইটা ধরো, এইটা আমি তো এটা বাদ দিয়ে ধরো। বাদ দিয়ে দিলাম। এ ভাই, এটা ডান হাত দিয়ে ধরো, এটা ডান হাত দিয়ে ধরো, তুমি চলে। এটা নাও, এটা উঠে পড়ো। চলো। ধরা দিয়ে চলে গেছে, দেখ। হ্যাঁ। তাহলে তুমি সাইজ করো, বাপরে। আমি ওইদিকে যাই সাইজ করি। শক্ত তো প্রচন্ড। তা দেখছো আমি পারতেছি। যাইবো, হ্যাঁ, তুমি যা দিয়ে পোড়া করবা ওই যে তাই নিয়ে কাঠ আরে নিয়ে বাড়ি চলে আসছি। সুন্দর হয়েছে, সুন্দর হবে, হ্যাঁ? সুন্দর হবে। এর উপরে কিন্তু হেভি হবে। দারুণ হবে। দুই খান আনছি, দুই খান। আর দুই খান আমরাও শোল মাছ আনছি। তো আমি মানে শোল মাছটা সুন্দর করে কাটবো। হ্যাপিদা, জল আনবি, শুকনো লঙ্কা আনবি, জিরে আনবি। আজকে আমাদের শোল মাছ পোড়া হবে, তার জন্য মশলা নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, আর এদিকে পেঁয়াজ। আজকে আমাদের বাটা হবে, মানে পেস্ট, শিলে পেস্ট করব। মাছ পোড়া সাথে সাথে ধনে পাতা, লেবু আর কাঁচা লঙ্কা, এই দিয়ে একটা বাটা চাটনি হবে। সঙ্গে আদা আছে তো? আদা দেবো না, সঙ্গে আদাও দেবো খালি। আদার থেকে লঙ্কার ছালগুলো বেশি। লঙ্কার চাল ফিনিশ হয় না ভাই। মশলা বাটা আমার কমপ্লিট হয়ে গেছে, যেগুলো দিয়ে আমরা শোল মাছ পোড়াবো। আর এদিকে আমরা দেশি মেশিনের দেশি চাটনি বানাবো, তার জন্য নিয়েছি আমি ধনে পাতা, কাঁচা লঙ্কা আর আদা। সুন্দর করে বেটে নেবো, নিয়ে চাটনিটা বানাবো। দাদা দুবার দিতে হবে, হ্যাঁ, একবারে হবে না। আঁচ ছাড়াই সুন্দর পরিষ্কার করে নিছি। এখন গায়ে একটু কাটা কাটা দাগ দিতে হবে, তাই কাটিয়ে নেবো। এভাবে মশলাপাতিগুলো সুন্দর ভিতরে ঢুকবে। সুন্দর হয়েছে না একবারে? যাবো, তাহলে তোমার ওখানে রেডি? আমার এখানে রেডি। আঙ্গার করতে আগুন ধরিয়ে দেবো? বাস একদম, আর- আমি মাছ ম্যারিনেশন করে ফেলাই, আচ্ছা বেশ। আর তুমি আগুন ধরায় দাও। হ্যাঁ।
মাছ কাটে পরিষ্কার করে নিছি। এখন মশলা দিয়ে মাছটারে ম্যারিনেশন করব। কি কি মশলা দিই? লবণ, হলুদ, জিরে শুকনো লঙ্কা বাটা, আদা পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, সর্ষের তেল। সুন্দর করে মশলাটার আগে মহায় নেব। মাছের গায়ে ভালো করে মশলা দিয়ে দেবো। যাবো হ্যাঁ, কেমন হচ্ছে? দেখো তো কেমন হচ্ছে। সুপার সুপার জমে যাবে তাই না? জমে যাবে না? ভালো শুকনো আছে আর চড়াম করে আগুন নিয়ে নেবে। হ্যাঁ, হ্যাঁ, নেট পরিষ্কার করে চলে আর নিয়ে আসা হয়েছে। একটা নেটই তো, একটা নেটই হবে, দুটো লাগবে না। হোসেন, লাঠিগুলো নিয়ে এসে পোতো। কোথা যাইবো? ভাই ধারের কাছে তো বসা যাচ্ছে না। তাহলে ওদিকে থাক। বাস বাস থাক। এদিকে ঘুরে দাও তো। দে রে ভাই, এই কেউ কেউ সাথে সাথে কেন করিস? দে, এই লম্বা লম্বি দিবে, এই লম্বা লম্বি। দেবো নাকি মাছ? হ্যাঁ, এভাবে দেবো? এইদিকে লেজা দাও আর ওইদিকে মাথা দাও, কেননা ওইদিকে তাপটা বেশি যাচ্ছে হাওয়াতে। হ্যাঁ, বাস 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 বাস। এইদিকে পাল্টি মেরে দাও, এইদিকে পাল্টি মেরে দাও, তালি হবে, তালি হবে। আরে, দেখ কি ফাইন হচ্ছে। কি ফাইন মানে হয়েই তো গেল। না ওইদিকে পাল্টি মেরে দে ভাই, ঘুরিন দেখেন। আবার এইদিকে আবার ঘুরিন দিবি। ওই জায়গাটাই দাও, ওই জায়গা। হালটা উঠে দিচ্ছে না? হাল তো উঠবে। শোল মাছ পুরা সব দোষ কাটে যাবে। সব দোষ কাটে যাবে না? এই সমস্ত অনেক সময়ের ব্যাপার। সময়ের ব্যাপার। তেল পড়তেছে কিন্তু গা দিয়ে। ভালো হয়েছে। উল্টাবো ভাই? লেগে যাচ্ছে? চালটা উঠছে। লেগে বললো? হ্যাঁ, লেগে গেল। তুমি দেখছো নাকি তলা দিয়ে ফুটছে নাকি? একবারে সত্যি কি হয়েছে মাইরে? দারুণ পুষতেছে। তার মধ্যে এখানে একটা ঠেলা দিয়ে দাও। না না, পড়বে না, দাঁড়াও। দু ভাইকে এক জায়গায় করে দিই, তারপর পড়বে না। লেজাটা লাগিয়ে দে। হোসেন, চলো চলো, যাই বলে ছেড়ে দাও, যাই মাছটা আস্তে করে পড়ো। হোসেন, ভালো বড় কুল হয়েছে কিন্তু। এই কুল তো ভালো হবে না মনে হয়। হ্যাঁ, এই কুল ভালো থাকলে থাকতো না ভাই। আর কদিন যাওয়ার পর পাকবে, এখন তো পাকে নাই না। না। কি আছে এখানে? ওটা কি খাওয়ানো যায় ছেলেটাকে? এটা কি তাল গাছ ছিল নাকি গর্ত জায়গাটা? এই জায়গাটা তাল গাছ ছিল, তাল গাছটা পচে গেছে, হয়ে গেছে। এখানে গোবর সার ফেলে এখানে একটা কুমড়ো গাছ, লাউ গাছ বা বিভিন্ন কিছু গাছ লাগিয়ে দিলে তাড়াতাড়ি বড় হয়ে যায়। গাছে উঠবো, গাছে উঠলে পাই যাবো। দাদা, এটা ভালো, এটা আলাদা জাত। এটা আলাদা গাছ। এটা আছে না, কত সুন্দর হয়েছে গাছটা। কত সুন্দর হয়েছে। ঠিক আছে, পাকে নাই রে ভাই। দাঁড়াও না, নেমে যাও না ফট করে। তবে এটা কি কারুর গাছ? না না, এটা পুকুর পারে। আমি নিচু করে ধরি, ওখান থেকে পার। বাপরে, এত নামিয়ে দিলে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ,
আমি কম ওয়েটের ভাই। তাহলে দেখতে আমি কি বলছিলাম, হ্যাঁ। ভিলেজ কুকিং ব্লগ আর ভেলপুট কিচেনে খেয়ে খেয়ে আমি হেভি মুটিয়ে গেলাম না। আর আমাকে ওজন তো আমাকে দেখতে হবে না, ওজন আমি প্রায় ক কেজি হয়ে গেছি জানিস ভাই? বলতো তুই পারিস নাকি বলতে? তুমি এখন 57 হবে। বাংলা বল, বাংলা বল। তুমি এখন 56 কেজি। 56 কেজি না রে ভাই, কত? আমি এখন 47 কেজি। হ্যাঁ 47 কেজি। শুধু 52 কেজি ছিলাম, জিমে গিয়ে 5 কেজি কমিয়েছি। ছাড় হয়ে গেছে। এই দেখে দেখে ভিতরে সালাম সরে যাস। হ্যাঁ। এদিকে যা। আরে দাদা, ওঠ ওঠ। এই ঘুমাই গেলি নাকি? সত্যি সত্যি না কি করতেছিস? যাবো কাজ করো। হ্যাঁ ওই দিকটা একটু দিলাম, পিঠের দিকটা। এইদিকে ফেলে ফেলে, হ্যাঁ বাস। এইটা ফেল পড়ে গেছে ওইদিকে। ওরে থাক ওরকম। টাকা চালান তো ডলার আছে? নাই না, নাই। চলো নাও। কুল এখন খেতে নাই, তোমরা খেলে খাচ্ছ কিন্তু। আমরা কি স্কুলে পড়ে দেখি, স্কুলে না পড়লেও আমাদের ছেলে মেয়েদের স্কুলে পড়ে। ছেলে মেয়েরা না খেলে হবে। আমরা ভালো কাজ করলে ছেলেরা ভালো কাজ শিখবে, ভালো কাজ বলবে, করবে। আমরাই তো সব। যারা স্টুডেন্ট আছো তারা কুল খেও না, পাকার পর সরস্বতী পুজো হোক তারপরে খেও। আর বাজার থেকে বড় বড় ফুল নিয়ে এসে তখন তো খাই না এসব। আমরা নারকেল কুল খেতে পাবা, হ্যাঁ? নারকেল কুল খাওয়া যায়, এই কুলটা খেতে পারবো না। এটা আমাদের দেশি কুল। আচ্ছা এটা নারকেল কুল মনে কর ভাই, এটা নারকেল এটা নারকেল কুল। একটু লঙ্কা হলে জমে যেত, বললে দাদা। নুন বেশি খাইতে নাই, কাঁচা নুন বেশি খাইতে নাই। আমি ভাঙবো দেখবা। দেখি ভাঙো তো। আমার কইছে আঠি ভাঙতে। পারলাম না। মাস্টারমশাই কেমন তো স্টেজ? আরে নাই, দাদা দাঁত ভেঙে যাবে। এই সামান্য একটা কুলের আটি ভাঙতে যে যদি আমার দাঁতটা কোনো রকম ভাবে কোনো রকম ক্যারাক ধরে, ভাই আগে আটি বেলাই। সেইটাও বড় কথা নয়, বড় কথা হচ্ছে আটি যদি চাবাইতে যে পেটে চলে যায় তাহলে গাছ হয়ে হবে যাবে। না, হবে না, হবে না, পারি না। আমার দাঁত 3 বার ঘন্টা মারছে। দরকার নাই, এ দাঁতে কোনো সময় খাটাস করে ভাঙে যেত আমার মাইমার। হ্যাঁ, বাইরে দাঁত চলে গেছে। পোষে না পারে নাই। পারা যাবে না। হাই ভাঙছে না? হ্যাঁ ভেঙেছে। রুক যা ভাইয়া। না এই না পারলাম না ভাই, দাঁতে কমজোর নাই, তাই পারি নাই। লোহার দাঁতে কাজ হচ্ছে না। বসেন। আচ্ছা কলা পাতা নিয়ে একা, কলা পাতা নিয়ে আসবো। কথা কলা পাতা। আমাদের মাছ পোড়া রেডি, মাছ পোড়া আর একটু হলে হয়ে যাবে। সেলারটা কাটতে কাটতে পুরো রেডি। আমরা অপেক্ষা। আমরা শসাটা ছুললাম না। হ্যাপি ডাক্তার দেখিয়েছে, হ্যাপিকে বলেছে শসা যখন খাবেন তখন ছুলে খাবেন না, এর ছালের সঙ্গে সমস্ত ভালো প্রোটিনটা থাকে, যেমন আলুতে ছালে উপকার। আমরা তো ছাল ফেলে খাই, কিন্তু ওই জন্য আজকে ছাল ফেললাম না। হ্যাপি বলছে দাদা ছাল থাকুক, ছালেই সমস্ত কিছু। তুই সরে যা, তাহলে আমার হাতে লাগবে। ওদের পোড়া যেতে। ওই যে তোর জন্য দিয়ে গেছে ব্যাগ। আস্তে আস্তে ভাই, হ্যাঁ ব্যাস। এটা উল্টে দেবো। দুটোই উল্টে দাও। দেখো তেল কেমন ভাবে বেরোচ্ছে, মাছের গায়ের তেল। যাই হোক, এই যে যে কেটেছি না, এই যে আমরা যে কি বলে এটা, ধনেপাতার চাটনি বানাইছি না, এটা পড়িস না। এতে একটুখানি যদি এনে দিই আর একটু লেবুর রস দিয়ে আর একটু লবণ দিয়ে, ও জমে যাবে তো তাহলে, ভালো হয় না? বিশাল লাগবে খেতে। হ্যাঁ পকা আমার ভালো লাগবে না। হ্যাঁ সালাড ওটার মধ্যে ধনে পাতা দিলে তাহলে সালাডের গুণ কি? আচ্ছা এইবারে শুধু লেবু দেওয়া যায়। হ্যাঁ শুধু লেবুটা দেওয়া যায়। তাহলে লেবু আর লবণ। হয়
তুমি চাটনিটা যদি সমর্থন দিয়ে দাও দুইজনের তাহলে একদিকে গেছে আর একজনের মাছটা একদিকে দিয়ে গেছে, তখন তাহলে খাবা, দুজনেরটাই তখন খাও। দুইটার একই স্বাদ হয়ে যাবে। হ্যাঁ, দুটো একসাথে হয়ে যাবে। হয়ে যাবে না? তাহলে সালাডের তো কোনো থাকবে না। টেস্ট করছে, টেস্ট হচ্ছে। ব্যাস এবার খেয়ে দেখ। নাইস মিট ইউ। আমাদের তা মাখা খাবো, হ্যাঁ। ওদের দুজনের তো দেবো না। তাহলে আমারটাই গ্র্যান্ড হলো। তোদের তো তোরা খা ভাই শুকনো, আমরা মাখা। আমরা দুই বেতে মাহাই খাবো। এটাতে রাখবা, এটাতে মাখাবা। তোদের আর দেবো না? আমরা 4 জন খাবো তো, এগুলো খা। তোরা 2 জন খাবি, এগুলো খা। দাও লবণ দাও, লবণ দাও, রেডি করে যাও। মাছ হয়ে দিলাম, গেলাম, লুল দিলাম, লুল। দাও একটু লবণ দাও। দাও, এতে লবণ দেছো, লেবু দেছো? এতে লেবু দাও, এতে লেবু, এতে লেবু, লেবু দাও। এই লেবু আছে তো? আচ্ছা দাও না। ওটা লবণ দাও, ওটা লবণ তাই না। আমি এটা ধনেপাতা, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে রেখেছিলাম। এবার দিয়ে দেবো লেবু আর নুন। প্রথমে দিই লেবু, নুন। এটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে রাখবো। দাদা এবার এটা দেবে তো, মেশিনটা। না ঝোল টোল নিয়ে একসাথে সেই লাগছে তো দেখে আমরা। হোসেন, এই পিতলের জায়গায় লেবু দিতে নাই, টক খেতে নাই, অন্যরকম কষ হয়ে যায়। তো ভাই এখানে ঢেলে দে, এখানে ঢাল, ওইটা এখানে ঢাল, তাড়াতাড়ি ঢাল। আমাদের শোল মাছ পোড়া হয়ে গেছে, নামাবো। আজও শেষ, আমাদের শোল মাছ পোড়াও শেষ, কমপ্লিট। যাবো হ্যাঁ, ওটা হচ্ছে বাটা না ভাই। তো আমাদের কলা পাতা পুরো রেডি, সব কিছু রেডি। এবার আমরা খেতে শুরু করব। ধরবে হাত দে। হাত দিলাম, জেসিবির মতো উঠিয়ে নেবো। দেখো জামাইবাবু কতখানি ধরেছে, দেখো। দাও, এইবারে দেখো, এইবারে দাও, দাও। আমরা 2 আঙ্গুল দিয়ে ধরছি, জামাইবাবু 5 আঙ্গুল দিয়ে ধরেছে। যাইবো থাবাটা তো বাঘের থাবা না, ওটা তো বেশি উঠবে। আমাদের তো বিড়ালের থাবা। বড় মাঝে ছোট। এইটাকে এইভাবে ধরতে হবে, আমাদের বিড়ালের থাবা। এইভাবে ধরে এইখানে দিতে হবে, এইখান থেকে নিয়ে একটু মিশিয়ে নিয়ে আসি। মিয়া তোমার সব দিছি না হইছে। ওই তো অত দূর যাইনি, হাত পায় নাই আমার। ও অতি সুন্দর, আহা, সেই স্বাদ। খা ভাই, 2.5 কেজি খাই নুছিলি একা। এটা তো, এটা তো এটা 2 কেজি 600, এটা তো আর কিছু। এটাও 2.5 কেজি। এই কাচ্চি 4 জনা। আচ্ছা। খা ভাই, হ্যাপি দা। খাও। খাচ্ছি তো। মাছটা হয়ে গেছে একদম ভালো। এবারে দারুণ দারুণ সত্যি। এমনি খেলে যা লাগছে, এই ধনেপাতা আর ওই লবণ দিয়ে আর লেবু, এটা আদা দিয়ে বিশাল লাগ। এটা মাখিয়ে যদি এরকম একটু নিয়ে, ও এটা যদি আমরা কোনো কেনা সস নিতাম এত টেস্ট হতো না। আমরা যে নিজে বানিয়েছি না, এর জন্য তার জন্য taste বেশি পুরোটা- টেস্ট হয়েছে। হ্যাঁ, ঠিক। গুড় একটু খেয়ে নাও, বুঝলে? এক কথা হচ্ছে সেই স্বাদ একদম। আহ, কি সেদ্ধ হয়েছে, মানে দারুণ দারুণ। এটা আমি বেশি করে লাগিয়ে সেই স্বাদ। যাবো তোমরা উল্টিয়ে খাও, তোমরা তো শেষ করে ফেলাইছো। তোমরা উল্টাও, আমরা একটু তোমরা খাই। দুজনে উল্টা খাওয়া শেষ হয়ে গেছে।
আরে ভাই আবার সে গোটা মাছ হয়ে গেল তো। কত গোটা মাছ। হ্যাঁ কি খেলাম এতক্ষণ ধরে দা? ওটা এক পিঠ খাইলা, ও আচ্ছা আচ্ছা। এক পিঠ বাকি আছে। ও হোসেন, এক পিঠ তো খাওয়া হয়েছে, এই পিঠ তো খাওয়া ধরছি। তো গৌর তুমি ক্যামেরা বন্ধ করো, আসো খেয়ে নাও, তারপরে খাই নাও। কমপ্লিট। হ্যাঁ পুরো কমপ্লিট, পুরো ফিনিশ করে দিয়েছি আমরা সবাই মিলে। গৌরী তো একটা খেয়ে নিলি, আর কিছু খাবে তোমরা? না না যাও। সব হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দারুণ খেলাম, দারুণ। আর সত্যি খেতে সবাই ভালো খেলো, হয়তো মাছটা খেয়েই নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করব। এখনো অনেক বন্ধু আছেন চ্যানেল দেখছেন, সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।